কোনো রকম বাটার ডালডা বা কর্নফ্লাওয়ার ছাড়াই ঈদ স্পেশাল লাচ্চা সেমাই তৈরি করে দেখাবো, যেটা কিনা দোকান থেকে কেনা লাচ্চা সেমাই থেকে 100% ভেজাল মুক্ত। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। 1 কাপ পানি নিয়েছি। এবারে এই 1 কাপ পানি সম্পূর্ণ দিব না, অল্প অল্প দিব আর একটা খামির তৈরি করে নিব। একবারে সব পানি ঢেলে দিলে অনেক সময় দেখা যায় যে খামিরটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প দিতে হবে আর খামিরটা তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে এটা এখন মথে নিচ্ছি। পানিটা কিন্তু আমি নর্মাল পানি নিয়েছি, গরম পানিও না আবার ঠান্ডা পানিও না, আর এতটুকু পানি আমার বেঁচে গিয়েছে। তো টোটাল এখানে আমি 1.25 কাপ পানি ব্যবহার করেছি। আর খামিরটা এরকম সফট হয়েছে, একটু দেখে বুঝে নেন। এবার এখান থেকে আমি 3টা ভাগে ভাগ করে নিব। 2 কাপ ময়দা দিয়ে 3টা লাচ্চা সেমাই একদম ঠিক মতন হয়ে যাবে। তো এই তো লেচিগুলো কেটে নিয়েছি। এবারে এই লেচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে একটা পুটলির মতো তৈরি করে নিতে হবে। তো এরকম পুটলির মতো তৈরি করে নিচ্ছি। এই ফাঁকে একটা তেল তৈরি করে নিব। তার জন্য একটা বড় প্লেটে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তবে 2 কাপ সম্পূর্ণ নিয়ে নাই, সামান্য একটুখানি কম নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ডালডা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বলেছি এখানে কোনো ধরনের বাটার ডালডা ব্যবহার করব না, তো আমি ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। ঘিটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, এতে করে মনে হবে যে লাচ্চা সেমাইটা ঘিয়ে ভাজা। সাথে 1/3 কাপ দিয়ে দিয়েছি ময়দা। এবার ময়দা খুব ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে তেলের সাথে মেশানো হয়ে গিয়েছে। যে ডোগুলো রেস্টে রেখেছিলাম একটা করে ডো হাতে নিয়ে নিচ্ছি, আর সমান মাঝখান বরাবর আঙুল দিয়ে মাঝখানে একটুখানি গর্ত করে নিচ্ছি, ঠিক যেমন ডোনাট আমরা তৈরি করে থাকি এমন। এই গর্তটা করার সময় খেয়াল রাখবেন যাতে গর্তটা একটা সাইডে না হয়ে যায়, সম্পূর্ণ যেন মাঝখান বরাবর গর্তগুলো হয়। এখন এই ডোগুলো আমি তেলের ভিতরে ডুবিয়ে রাখবো। উপর থেকে এই তেলটা ডোয়ের উপরে দিয়ে দিচ্ছে, আর এটা এখন রেস্টে রেখে দিব মিনিমাম 30 মিনিট। এই 30 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। তো ফিরে এলাম 30 মিনিট পরে। একটা করে ডো হাতে নিয়ে এভাবে আঙুলের ফাঁক দিয়ে ঘোরাতে হবে। এটা কিন্তু টেনে টেনে ঘোরাতে যাবেন না, এর ইচ্ছা মতো যতক্ষণ বলবে ততক্ষণই ঘোরাবেন। যখন দেখবেন এটা আর নিজে নিজে বলতেছে না, আপনাকে টেনে টেনে বলাতে হচ্ছে, তখন আর এটা ঘোরাতে যাবেন না। বাংলা 4-এর মতন একটা প্যাচ দিয়ে এটা রেখে দিতে হবে। তো প্রতিটা ডো আমি এভাবেই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে দেন বাংলা 4-এর মতন প্যাচ দিয়ে রেখে দিচ্ছি। প্রতিটা ডো যখন ঘোরাবেন অবশ্যই তেলের ভিতরে ডুবিয়ে রেখে এই ডোগুলো ঘোরাতে হবে। আপনারা যদি এটা তেল থেকে উঁচুতে করে ঘোরান সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সুতা একটার সাথে একটা লেগে যাবে, আর সিমাইগুলোও কিন্তু ভালো হবে না। এজন্য প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন। আপনারা একটু দেখে বুঝে নেন আমি কিভাবে এগুলো ঘুরিয়ে নিচ্ছি। একটা প্যাচ ঘোরাতে ঘোরাতে দেখবেন আরেকটাও কিন্তু ডো সফট হয়ে যাবে, দেন আরেকটা এভাবে ঘুরিয়ে নিতে পারবেন। লাচ্চা সিমাইটা যদি একটু বেশি করে বানানো হয় সেক্ষেত্রে একটা ডো সফট হওয়ার জন্য অপেক্ষা করা লাগে না, একটা করে প্যাচ এভাবে ঘোরাতে ঘোরাতে আরেকটা ডো কিন্তু সফট হয়ে আসে। তো প্রতিটা প্যাচ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-এর মতন করে নিতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই প্যাচগুলো কতগুলো দিতে হবে। আপনারা যদি খুব বেশি চিকুন সেমাই পছন্দ করেন সেক্ষেত্রে 16 থেকে 17টা প্যাচ দিবেন, আর যদি খুব বেশি চিকুন না একটু মোটা পছন্দ করেন সেক্ষেত্রে 12 থেকে 13টা অথবা 14টা পর্যন্ত প্যাচ দিতে পারেন। তো প্রতিটা প্যাচ কতগুলো দিলেন একটু গুনে হিসাব রেখে দিবেন। আমি টোটাল 13টা প্যাচ দিয়েছি, তাতেই এমন হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো সিমাইয়ের ডোটা একটা প্লেটে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। প্যানে তেল ভালো করে গরম করে নিয়ে একটা করে সিমাইয়ের প্যাচ এর ভিতরে দিয়ে দিতে হবে। দেন একটা কাঠি অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেকটা লেয়ার ছাড়িয়ে দিবেন, যাতে করে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে যায়, একটার সাথে একটা লেগে না থাকে। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সিমাইগুলো ফ্রাই করে নিতে হবে।
তো লাচ্চা সিমাইটা এপাশ ওপাশ দুই পাশে উল্টিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে তেল থেকে এই সিমাইটা উঠিয়ে তেলটা ঝরিয়ে নিতে হবে। একইভাবে আমি বাকি সিমাইগুলোও ভেজে নিয়েছি। চেষ্টা করেছি সম্পূর্ণ টিপ সহকারে আজকের লাচ্চা সিমাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা চাইলে এই ঈদে ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম হোমমেড পারফেক্ট লাচ্চা সিমাই। তো আশা করি আমার আজকের এই লাচ্চা সিমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।